দেশের বিভিন্ন অঞ্চলে মাটির নিচে যে গুরুত্বপূর্ণ পুরাতাত্ত্বিক নিদর্শনগুলি রয়েছে তাদেরকেও যাতে ভারতের ইতিহাসে স্থান দেওয়া হয় সেই বিষয়ে সামাজিক আন্দোলন শুরু করেছে স্বস্তিক নিউজ পরিবার এবং ওয়েব জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার সদস্যরা। রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য, আমরা ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং পুরাতাত্ত্বিক নিদর্শনগুলি সম্পর্কে তথ্য দেশের পুরাতত্ত্ব বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয়কে জানাচ্ছে। পশ্চিমবঙ্গের রানাঘাটে অবস্থিত দেবগ্রামের প্রায় 2 থেকে 3,000 বছর আগের ইতিহাসের গুরুত্ব সম্পর্কে শিক্ষা ব্যবস্থাকে অবগত করে এই ইতিহাস যাতে খনন কার্যের পর ইতিহাস বইয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয় সেই বিষয়ে দেবগ্রাম ট্রাস্টকে সাথে নিয়ে আমরা প্রয়াস করছি। ট্রাস্টের সভাপতি চিত্তরঞ্জন বিশ্বাস তার বাড়ির একটি অংশ সংগ্রহশালা হিসেবে ট্রাস্টকে দান করার পাশাপাশি শুরুর দিনগুলিতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধারের রোমাঞ্চকর অভিজ্ঞতা উল্লেখ করেন। ট্রাস্টের সহ সভাপতি সঞ্জয় ভৌমিক এবং কোষাধ্যক্ষ অধীশ হালদারের বক্তব্য, ইতিহাস ও পুরাতত্ত্ব বিষয়ের ছাত্রছাত্রী এবং গবেষকদের কাছে গবেষণার পীঠস্থান হতে পারে এই দেবগ্রাম সংগ্রহশালা, তবে এক্ষেত্রে অবশ্যই সরকারি সাহায্য প্রয়োজন। ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার অফিস সেক্রেটারি অনামিকা মণ্ডল এই আন্দোলনের সাথে যুক্ত ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, চিত্তরঞ্জন বিশ্বাস, সঞ্জয় ভৌমিক, অধীশ হালদার, তিলক পুরকায়স্থ, রঞ্জন শেখদার, বিশ্বজিৎ রায়, শুভেন্দু মিত্র, অনির্বাণ বসু সহ সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষ, সংগঠন এবং প্রতিষ্ঠান যাতে এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তার জন্য সকলের কাছে আবেদন রেখেছেন। নমস্কার, আমি সঞ্জয় ভৌমিক, এই সংস্থার বর্তমানে সহসভাপতি এবং আমি প্রাক্তন সম্পাদক এই সংস্থার। তো এটা আমাদের নদিয়া জেলার গাংনাপুর থানার দেবগ্রাম গ্রাম। এই গ্রাম একটি ইতিহাস প্রসিদ্ধ জায়গা। পুরোনো দিনের ইতিহাসের যে পুরাতাত্ত্বিক বিভিন্ন নিদর্শন এখানে আমরা পাই, কিন্তু বর্তমান ইতিহাস বইয়ের কোনো পাতায় এই দেবগ্রামের নাম আমরা দেখতে পাই না, বা এই অঞ্চলের নাম আমরা দেখতে পাই না। কিছু প্রাচীন পুঁথিপত্রে আমরা নাম পাই। তো আমাদের বর্তমানে যে প্রচেষ্টা সেটা হলো যে আমাদের এই দেবগ্রামের ইতিহাস বা বৃহত্তর রানাঘাটের ইতিহাস এটা সবাই জানুক, ইতিহাস বইয়ের পাতায় এর স্থান হোক। সেই জন্য আমরা এখানে মিউজিয়াম গড়ে তুলেছি। আমাদের এই যে সংগঠন আরো দিন দিন শ্রীবৃদ্ধি ঘটছে এবং বিভিন্ন এই বিষয়ের যারা এক্সপার্ট, যারা বিশেষজ্ঞ লোক তারা এসছেন, তারা আমাদের গাইড করছেন। আমি চাই যে আমাদের এই সংস্থা এগিয়ে চলুক, সঙ্গে সঙ্গে এখানকার যে ইতিহাস, স্থানীয় ইতিহাস, এটা ইতিহাস বইয়ের পাতায় স্থান পাক। নমস্কার, আমি এই দেবলগড় যে সংস্থা তার সভাপতি। আমাদের এই সংস্থা গড়ে তুলবার বহুদিনের ইচ্ছা ছিল, কিন্তু ব্যক্তিগতভাবে বা আমরা যারা এখানে উপস্থিত ছিলাম গ্রামের লোক, তারা কেউ কেউ কিছু কিছু আমরা সংগ্রহ করে আমাদের সংগ্রহ নিজেদের ব্যক্তিগত সংগ্রহে রাখতাম। কিন্তু পরবর্তীকালে 2016 সালে আমরা সকলে মিলে একত্রিত হয়ে এটাকে একটা রূপদান দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম। সেই রূপদানের ফলে হচ্ছে আজকে আমাদের দেবগ্রাম মিউজিয়াম। এখানে বহু লোক দেখতে এসেছেন, আজও আসছেন, আগামী দিনে আমরা আশা করি আরো লোকজন আসবেন। আর এটা যাতে আমাদের উন্নতি হয়, আমরা এই মিউজিয়ামের যে জায়গাটা আছে সেটা রক্ষণাবেক্ষণের জন্য যথার্থ নয়, সেজন্য আমরা চাইছি যে রক্ষণাবেক্ষণের জন্য একটা বড় গৃহ নির্মাণ করবার জন্য আমাদের একটা আবেদন রাখছি আমরা সাধারণ জনগণের কাছে। এটা যাতে এবং কৃতকার্য হতে পারি তার বিধি ব্যবস্থা করবার জন্য আমরা সকলের কাছে আমরা আহ্বান জানাচ্ছি। নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, বৃহত্তর স্বস্তিক নিউজ পরিবার এবং ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, যা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের যে ইতিহাস, সেই সঠিক ইতিহাস মানুষের কাছে তুলে ধরার জন্য ইতিহাস পুনর্নির্মাণের কাজ কিন্তু শুরু হয়েছে এবং এখানে আমাদের প্রত্যেকের অংশগ্রহণ করা অত্যন্ত প্রয়োজন। আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এমন অনেক না জানা ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আজকে এই যে অঞ্চলে আমরা দাঁড়িয়ে রয়েছি, দেবগ্রাম গাংনাপুর অঞ্চলে, তো রানাঘাটের এই অঞ্চলটির যে ইতিহাস
আজকে পাল যুগ, সেন যুগ বা তারও বহু আগে থেকে কয়েক হাজার বছর আগের যে ইতিহাস, তাকে আগামী দিনে যাতে ভারতের ইতিহাস বইয়ে পাঠ্যক্রমে যাতে স্থান দেয়া যায়, সেই জন্য আমরা ইতিপূর্বেই ভারত সরকারের যে সংশ্লিষ্ট দপ্তর রয়েছে, আজকে ইতিহাস পুনর্নির্মাণে যারা কাজ করছেন তাদের কাছে আমরা অ্যাপিল করেছি। আমরা আবেদন করছি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে, এবং এই অঞ্চলের যে ইতিহাস, তথ্য সংস্কৃতি এবং অবশ্যই পর্যটন বিভাগ, সেই ডিপার্টমেন্টগুলোতেও আমরা অ্যাপিল করছি যাতে তারা এই গাংনাপুর অঞ্চলের দেবগ্রামের যাতে ইতিহাস সংরক্ষণে সহযোগিতা করেন। অ্যাট দ্য সেম টাইম আমরা এই পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী মাননীয়া রয়েছেন মমতা দেবী, তার কাছে এবং তার পর্যটন দপ্তরের মিনিস্ট্রি এবং অবশ্যই তথ্য সংস্কৃতি দপ্তরে আমরা কিন্তু অ্যাপিল করছি আপনারা সবাই আমাদের পাশে দাঁড়ান। আজকে আমার সাথে আমার সহযোদ্ধা হিসেবে আমরা WJI বিশ্বাস করি যে কোনো অঞ্চলের ইতিহাস যদি তুলে ধরতে হয়, তাহলে সেই অঞ্চলের যারা ভূমিপুত্র বা সেখানকার মাটির যে সংগঠন, তাদেরকে ব্যতি রেখে কখনো কোনো কাজ এগোনো যায় না। আজকে আমার সহযোদ্ধা হিসেবে চিত্র বিশ্বাস রয়েছেন, উনি দেবগ্রাম এই আমাদের যে এখানকার যে সংগঠন, তার উনি সভাপতি। আমার সাথে সহসভাপতি সঞ্জয় বাবু রয়েছেন এবং উনি এখানকার ফাউন্ডার সেক্রেটারিও। আমার সাথে অধীশ বাবু রয়েছেন, তিনিও গুরুত্বপূর্ণ কোষাধ্যক্ষের যে দায়িত্ব পালন করছেন। আসুন আমরা সবাই মিলে এই দেবগ্রামের অজানা ইতিহাসকে ভারতের এবং পৃথিবীর ইতিহাসে যাতে স্থান দিতে পারি, সেই জন্য আপনাদের প্রত্যেকের অংশগ্রহণ, সহযোগিতা এবং শুভেচ্ছা কামনা করছি। নমস্কার, আমি অধীশ হালদার, এই দেবগ্রাম পুরাতত্ত্বর পক্ষ থেকে বলছি। আমরা এইখানে যখন আমরা কয়েকজন মিলে এর কার্য শুরু করি তখন জিরো ছিল। এর ইতিহাস বা এর গুরুত্ব অতটা কেউ দিতে পারেনি বা আমরাও বুঝতে পারিনি। যখন আমরা কাজ শুরু করি তখন থেকে আজকে এই অবধি আমরা একটা জায়গায় পৌঁছাতে পেরেছি। একটা বিরাট গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকে আমরা চাই যে আমাদের ইতিহাস, আমাদের পশ্চিমবাংলার মধ্যে ছোট একটা গ্রাম দেবগ্রাম, এর যে ইতিহাস পুরনো, অনেক গুরুত্বপূর্ণ, অনেক বড় জায়গা স্থান নিতে পারে, সেই গুরুত্বপূর্ণ জায়গাটা আমরা তুলে ধরতে চাই। সেই কারণে আমরা যে প্রচেষ্টা করে চলেছি, লড়াই করে চলেছি এতদিন ধরে, আরো লড়াই করব। সেই ইতিহাসটা যেন আমরা তুলে ধরে এবং পশ্চিমবাংলা ভারতবর্ষের ইতিহাসে বুকে আমরা ধরতে পারি। সেই জন্য আমি চাই সকলে আমাদের সাহায্য করুক, যেভাবে আসুক সেভাবে আমরাও তাদের হাত বাড়িয়ে দেব এবং আমাদের প্রচেষ্টাকে সাকসেসফুল করার জন্য আমরা চাই যে আপনাদের সহযোগিতা এবং লড়াইয়ের প্রচেষ্টা।